সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা কিছু করেছে তার প্রায় সব কিছুই লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে পর্যবেক্ষণ প্রতিবেদনে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সোমবার ঢাকায় সংস্থাটির কার্যালয়ে অধ্যাদেশ প্রণয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার বিমুখতা বিষয়ে পর্যবেক্ষণ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতন্ত্রের ভেতরের একটি শক্তিশালী গোষ্ঠীর প্রভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের জারি করা দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, মানবাধিকার, সরকারি হিসাব নিরীক্ষা, রাজস্ব নীতি, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিষয়ে ৮টি অধ্যাদেশের পর্যবেক্ষণ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সুরক্ষার ঊর্ধ্বে সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক এসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাত ও প্রতিষ্ঠানের আইনি সংস্কারের প্রায় সব ক্ষেত্রেই লক্ষ্য অর্জিত হয়নি বলে পর্যবেক্ষণে তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক। অধ্যাদেশগুলোতে লোক দেখানো কিছু উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তাতে ক্ষমতা অপব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন হবে, সেই স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয় তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত ব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। সংস্কার আলোচনায় বিভিন্ন ইস্যুতে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশে তা মানা হয়নি। সরকারের আমলাতন্ত্রের ভেতরে আরেকটি শক্তিশালী গোষ্ঠী সবকিছু নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। যদি বাস্তবে শুধু দুদক কার্যকর হয়, তাহলে যেটা হবে বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। তাই এখন বাংলাদেশের রাজনৈতিক নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখা যাবে না। উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যান্ড টেকের কারণে, কলিউশনের কারণে ওরা আপার হ্যান্ড নেয়, প্রিভেইল করে, এবং সেটাই ঘটেছে। সংস্কার বিরোধী অপশক্তির কাছে সরকারের আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ আমলে না নিয়ে জুলাই সনদকে লঙ্ঘন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।